করে দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করতেছে। আমি অনুরোধ করতেছি, দেশের এই ক্রান্তিকালে আপনারা বেআইনি কাজ কোনো কেউ করবেন না, আলোচনার সুযোগ আছে। আপনারা যদি রাস্তা ব্যারিকেড দেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। এর ভিতরে সরকার বিরোধী অনেক ভূমিকা অনেক করতে পারে। এগুলো থামান, আমি দেখতেছি এগুলো থামান। রাস্তা বন্ধ করা যাবে না। আমি কথা বলছি বিক্রি গেছে নগদ 5 টাকা নগদ বন্ধ করে না স্যার। যাই হোক, আপনারা দেখছেন যে বিশ্বনাথ এবং সুনামগঞ্জ লামাকাজিতে আমরা এই মুহূর্তে করছি। লামাকাজি বাস পয়েন্টে বাসের ট্যুর দেবেন না বলেই কিন্তু তারা এই আন্দোলন করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে বিশ্বনাথ তারা মহোদয়, রসি মহোদয় আছেন। এই মুহূর্তে আছি লামাকাজি বাস পয়েন্ট এলাকায়। আপনারা দেখছেন বাসের ট্যুর নিয়ে ঝামেলা চলছে। বিশ্বনাথ থানা পুলিশ মহোদয় আছেন, ওসি মহোদয়রা আছেন এখানে। তারা বোঝানোর চেষ্টা করছেন যে আলোচনা সাপেক্ষে সেটা দেখা যাবে, এখানে কোনো ঝামেলা করা যাবে না। তো সেই বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করছেন। বাসের টুল কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথেও কিন্তু তারা আলাপ করছেন। আপনারা দেখেন, আমরা তাদের কাছে যাচ্ছি। আমরা আগে যেভাবে ট্রেনে হয়েছি এইভাবে আমরা নিবো সাথে এটা করেন। আমি বলি না, আপাতত আপনারা আগে টিকা নিতেন, আপাতত নেন, তারপর আপনারা সবাই মিলে কথা বলেন। তাহলে শ্রমিক তো আপনি কন্ট্রোল করতে পারবেন না, শ্রমিক সেন্টিমেন্ট তো আপনি করতে পারবেন না, তাই না? এরপরে আপনার ঊর্ধ্বতন যারা আছে, রোড অ্যান্ড হাইওয়ে আছে, আপনারা আছেন, আমরা আছি, সবাই মিলে কথা বলেন। কথা বলে একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে করেন। গত পরশু দিন আপনাদের আমি এই কথাটা বলে গেছিলাম। আপনারা আপনাদের জায়গায় বসে সব হবে না। কি সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা? সিদ্ধান্ত স্যার যেটা ওরা বলছে, আগে ওই ট্রাকটা ছিল 60 টাকা, ওই আগে লেসে ছিল ডিপার্টমেন্ট 60 টাকা নিচ্ছে, 60 টাকা নিচ্ছে 12 থেকে 15টা ট্রাক, এটা সিমেন্টটা নিচ্ছে এই সিমেন্টের লোকাল হিসাবে 60 টাকা, বাকি সব ট্রাকগুলো 75 টাকা। আমরা ঠিক সেইভাবে নিচ্ছি। আজকে আপনাকে কথা দিচ্ছি, লোকাল যে ট্রাকগুলো আছে সিমেন্টে আমরা 60 টাকা নিবো। আপনি সিদ্ধান্ত দেওয়ার আর পর্যন্ত আর কোনো কথা নাই। আমি সিদ্ধান্ত তো দিব না, আপনি বলছেন স্যার, আপনি যেহেতু বলছেন এই পাঁচজন নেতারা এখানে আছি লামাকাজি বাস পয়েন্টে। বিশ্বনাথ থানার ওসি মহোদয় আছেন এবং তারা দুপক্ষের সাথে কথা বলছেন। বাস শ্রমিক যারা আছেন, নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথেও কথা বলছেন এবং এখানে টুলের দায়িত্বে যারা আছেন তাদের সাথেও কথা বলে এটা মীমাংসা করার, আপাতত মীমাংসা করার চেষ্টা করছেন। অন্য জায়গায় বসে বুঝতে হবে। এই পরিস্থিতি যদি না বুঝেন, আপনি রাস্তা ব্যারিকেডে দেবেন, পারবেন না। পরিস্থিতি বুঝতে হবে। আমার মনে আপনি কোনো বড় আসেন নি এই আমার লোকে আছে, বসা আছে, জি বসা আছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন এই মুহূর্তে এখানে। সিলেট সুনামগঞ্জ সড়ক লামাকাজি বাস পয়েন্ট বাসী তুলে এখানে অনেক শ্রমিকরা আছেন এলাকার। আপনার সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিও। সিলেট সুনামগঞ্জ সড়কের লামাকাজি বাসের টুলের ভাড়া নিয়ে কিন্তু তাদের এখানে আলাপ আলোচনা চলছে। সব যুক্ত ঠিক আছে, ঠিক আছে, এখন কোনো
না মামু তো আছি। এখানে আছি লামাকাজি বাস পয়েন্ট এলাকায়। আপনারা দেখছেন সিলেট সুনামগঞ্জ সড়কের লামাকাজি বাস পয়েন্টে তাদের বাসের ভাড়া নিয়ে বা বাসের টুল না দেওয়ার জন্য কিন্তু শ্রমিকরা দাবি করছেন এবং এখানে বিশ্বনাথ থানা পুলিশের দায়িত্বশীলরাও আছেন, তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। ড্রাইভার শ্রমিক যারা আছেন তাদের প্রত্যেকেরই দাবি কোনো গাড়িতেই কিন্তু তারা এখানে টোল দেবেন না এবং প্রত্যেকটি গাড়ির টোল যাতে না লওয়া হয় সেই দাবি করেই কিন্তু তারা এখানে অবস্থান করছেন এই মুহূর্তে। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে। বাসটা ক্লিয়ার করুক, এই সিদ্ধান্ত তো সরকারি রাজস্বের ক্ষতি, এটা তো আমি দিতে পারবো না। এখন কি আছে কি না আছে এটা তো আমি দিতে পারবো না, তাই না? কারণ আপনি তো বয়স্ক লোক, অনেক বয়স্ক লোক, আপনি বুঝবেন। শুধু শুধু আমার উপরে বোঝা বেশি দেন, আমি সেই বোঝা তো বইতে পারবো না। এখন সিদ্ধান্ত যদি আসতে হয়, আপনার সবাই বয়স্ক লোক জ্ঞানী লোক, যদি সিদ্ধান্তে আসতে হয় হয়তো পূর্বে যে টাকাটা নিত ওইটাই থাক, এরপরে 2 দিন সময় দেন এবং একটা ভেন্যুতে আমরা যেখানে আমরা সবাই বসে তারপরে সিদ্ধান্ত নেই। বুঝতে পারছি আপনার বিষয়টা। আমরা এই বিষয়টা নিয়ে প্রশাসনের সাথে দীর্ঘদিন থেকে আমরা আবেদন নিবেদন করতেছি, করার প্রেক্ষিতে প্রশাসন থেকে এইরকম এই বিষয়টা আপনার সুষ্ঠু সমাধানের পক্ষে যাচ্ছে না। যেহেতু যাচ্ছে না, আমরা আজ মাঠে আসছি। হ্যাঁ, যখন আপনি বলেন যে আমরা তো বলেই আসতেছি, ওই বিষয়টা যদি আমাদের দাবি মানা হচ্ছে না, তখন আমাদের যে শ্রমিক যে বা যারা এখানে ভুক্তভোগী ওনারা যে আমাদেরকে চাপ দেয়, আমরা এখানে তাদের জন্য নেতা, তখন আমরা কি করতে পারি? না মানলে দেখেন, আমি আগে ভিতরে এনগেজ হই নাই আগে, আর এটা তো বেসিক্যালি আমাদের বিষয় না। তারপরে আমি আমার যত জায়গা আছে সব জায়গায় আমি নক করতেছি, এটা সমাধান না হলে তো ঝামেলাটা আমার উপরেই আসবে। আমি চেষ্টা করবো যে 2 দিনের ভিতরে আমরা এক জায়গায় বসলে সমাধান আসবেই, সমাধান আসবেই। আমি আপনাদের বলি বিষয় এটা ছোট না, বহুত বড়। আজ 10-15 বছর থেকে সরকারের পিছনে আমরা আছি। আমরা কিন্তু ব্যক্তিগত এখানে আসি নাই, কিন্তু আমরা অনেক দূর যতটুকু আমরা করার করছি, কিন্তু অসাধু কর্মকর্তা আইয়া এটা লিড দিয়ে আমাদের অস্তিত্ব নাই এখন। এই হিসাবে আজ কত বছর হয়েছে এই যে লিড যেটা বা এটা এখন করে উঠাই বললে কি আর সরকারে তো চা এই ধরনের লিড আরো বহুত উঠছে, সুনামগঞ্জের এটা উঠছে, ওই যে অনেক পরে হয়েছে। আমরা জনগণের কাজ করি, আর আমরা কিন্তু ব্যক্তিগত স্বার্থ নাই, আমরা ব্যক্তিগত স্বার্থ আইছি। আপনি অতি যাব আছেন তারা দুইটা দিন তারা বইবার হইলে বালা মতো বইয়া আমরা বইবার হইলে আপনি ধারে লইয়া বইলে সুবিধা হইব না হইব কালো করিয়া দেখুন তো ডিসি লেভেলে না বইলে আমার কথা আমরা এটা এলাকা আমরা বাড়ি বই কেন এক পক্ষর ব্যবসা বৃহত্তর ব্যবসা, এক পক্ষ টুল আদায় করা আর এক পক্ষ গাড়ি চালাই। আমরা এলাকার মানুষ, আমরা বড় আমাদের দীর্ঘদিন মানে বিভিন্ন সময় এই নিয়ে সমস্যা তৈরি হয়েছে, মানে পিছনে হয়েছে। আমাদের এলাকার মানুষেরও দাবি এখানে টুল থাকবে না, টুলটা যেন উঠানো হয়। আমি শেষ করি স্যার, আমাদের এলাকার গরিব শ্রমিক যারা আছে সিএনজি চালায়,
লাইটে চালায়, নোয়া চালায়, বাস চালায়, তারা এটা উঠলে আমাদের জন্য সুবিধা। কিন্তু এটা হলো যেহেতু সরকার রাজস্ব নিয়ে 3 বছরের জন্য এটা ইজারা দিয়ে দিচ্ছে, আমাদেরকে বুঝতে হবে। স্যার যেটা বলেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদের কাছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমার বিনীত অনুরোধ থাকবে যে স্যার যে সময়টুকু চাইছেন 2টার সময় আপনারা দয়া করে দেন। এতদিন যেহেতু গেছে চাচা ও আমাদের এলাকার মুরব্বী আছে, এলাকার অনেক মুরব্বী এখানে আছে, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে আবদার করতেছি, মিনতি করতেছি 2টা দিনের সময় দেন। আর যেহেতু এখানে রাজস্বের বিষয় আছে, সরকার প্রতিদিন প্রায় 1.5 লক্ষ টাকার উপরে তাদের কাছ থেকে নিচ্ছে। স্যার বললেই হবে না যে এটা আপনারা দিয়েন না, এটা বলা যাবে না, এটা আইনের বিষয় আছে। আপনাদের কাছে অনুরোধ, দাদা আমাদের এলাকার অনেক প্রবীণ এক মুরব্বী, আমাদের শ্রদ্ধাভাজন, আমরা ওনাকে সম্মান করি। আপনাদের সকলের প্রতি আমাদের বিনীত অনুরোধ, স্যার একটা পরিবেশ করবেন, রোড হাইওয়ে মালিক পক্ষ, আপনারা শ্রমিক নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ সবাই মিলে আমরা একটা সুরাহায় পৌঁছবো ইনশাআল্লাহ। আমরাও চাই না এলাকাতে এই ধরনের পরিবেশ থেকে মানুষের কাছ থেকে টাকা নেওয়া, আমরা চাই না। আমরা আপনাদের দাবির সাথে সম্পূর্ণ একমত করে দয়া করে আমাদের সময়টুকু দেওয়ার জন্য আমি আমার চেয়ারম্যান সাহেবের কাছে বারবার ট্রাই করছি। সবাই মিলে আমরা সুরাহা চাই। দয়া করে আপনাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি, 2টা দিনের সময় দেন, একটা পরিবেশ হোক, আলাপ আলোচনা হোক, এটা স্থায়ী একটা সমাধান হোক। ধন্যবাদ। আমি স্থানীয় প্রশাসন আমার ভাই ধন্যবাদ জানে। হরতাল অবরোধ হইলেও তো বাসক পয়সা আয়নাতে গাড়ি এই সমস্ত টুলে মানছে এটা ছিলাম বল করে তারা আপনার প্রশাসনের অনুরোধ ইজ্জত দিলাম, আপনারাও ইজ্জত দিলাম। এই 2 দিন পয়সা বন্ধ থাকবো, আমরা আলাপ আলোচনার মাধ্যমে যদি বইয়া পয়সা দেওয়া লাগে আমরা সময় দিব আপনার কাছে। আপনি একলা নেই, আমরা আপনার দাবির প্রতি আমরা সম্পূর্ণ একমত। আমরা যদি আপনার পক্ষ নিয়ে থাকি, আমরা বিনতি আপনার এখন স্যারের কইলেও আমরা কইলেও এই জায়গা থেকে আপনি চিন্তা করো, আপনারা তো সবসময় এই যে সিএনজি লইয়া মোটরসাইকেল লইয়া কতবার যান না। আমি তো এলাকার প্রতিনিধি, আপনার এলাকাটা কি সবসময় সিলেট যাওয়া লাগে, আপনার সিএনজি এবং মোটরসাইকেল কবার যাওয়া লাগে? আপনারা সুনামগঞ্জ করেন না গিয়া, বাজার করেন সিলেট গিয়া, কেন এলাকার স্বার্থ না আপনার? মন্ত্রণালয় চিঠি দিতে দিতে মন্ত্রণালয় চিঠি দিতে আমি এখন এটা বৈধ কি অবৈধ এটা এই সম্পর্কে আমি কিছু জানি না। জানেন না? ঠিক আছে, আমি জানি না। আর এটা আমাদের কাজও না। এখন ধরেন এটা বৈধ না, অবৈধ না, বৈধই। এখন আমি যদি বলি যে ইয়া উঠাই দিয়ে থাক, আমি নিজে বিপদে পড়ি। আমি সরকারের রাজস্ব কাছে তো আমি পারি না, পারি। আপনাদের এই জিনিসগুলো বুঝতে হবে। 2টা দিন আপনারা তো এতদিন চালা আসছেন, আসেন নাই? এতদিন চালা আসতেছে, 2টা দিন সময় দেন। সময় দেওয়ার পরে যারা আছে সবাই মিলে আমরা বসি, একটা সমাধান বের হয়ে আসবে। সমাধান না হয় আজকে আমি আপনাদের সাথে কথা বলতে পারছি, আমি কি বুঝাতে পারলাম কিনা? এখন আপনারা বলেন, আপনারা বলেন যে 2 দিন টাকা হয়তো বন্ধ থাকবে, এটা তো এজ এ প্রশাসনের অংশ হিসেবে আমি সরকারের রাজস্ব যদি ক্ষতি হয় এটা তো আমি করতে পারবো না, আমি পারি না। এটা তো আপনারা জানা বলছেন 67 লাখ টাকা ব্রিজ নির্মাণ হয়েছে, 1.7 লাখ টাকা সরকারের রাজস্ব নিচ্ছে। আমরা বিগত দিন আন্দোলন করার পরে কইছে যে আগামী যে 2021 সালের জুনে ওটা লিস্ট বাতিল হয়ে যাবে, এরপরে আর লিস্ট দিবে না। যে 14 তারিখ যে লিস্ট নিছে, আগে যারা লিস্ট নিছে ওরা কেন নেয় নাই? ওরা আমাদের সাথে কমিটমেন্ট করতে যে আমরা আর লিস্ট দিব না। ভাই এতদিন তো এখন আপনার সাথে আমিও আছি, 2টা দিন সময় দেন, বসি। আমিও তুলে ধরবো। আপনারা একটা কথা শুনেন, সম্মান রাখতে গিয়া আমার ভাইও কইছে
আর আমরা এখানে যারা মালিক শ্রমিক দাদা আমার মুরব্বী বা আমার চেয়ারম্যান সাহেব আমরা টিউটোর মালিক শ্রমিক আসলে সব স্থানীয় আমার হিসাবে বা আমার এর মাঝে বিমান কিটা যে টাকা আমার সাধারণ পর্যন্ত টাকাটা বন্ধ রেখে আপনার সময় আর যে প্রেক্ষাপটে যেটা আমার হিসাবে বলছেন যে এখানে যদি রাজস্ব কাটতে যে দায় আমি নিতে পারি না হ্যাঁ যদি লিগেল আনলিগেল বিষয়টা হলে পৌঁছাতে পারবো আমাদের দাবি ড্রাইভারে মারা ড্রাইভারে তারা আমার এই ভয় লাগনি যাই হোক আপনারা দেখছেন সিলেটের লামাকাজি বাস পয়েন্ট বাস টুল নিয়ে এখানে ঝামেলা চলছে এবং এখানে সর্বস্তরের শ্রমিক নেতৃবৃন্দ আছে আর সাধারণ শ্রমিক সহ তারা কেউই মানে এটা টুল দিতে চাচ্ছেন না, সেটা বন্ধ রাখার জন্য তারা খুব দাবি জানাচ্ছে আইনশৃঙ্খলা এবং প্রশাসনের কাছে এবং তারা আজকে এখানে তারা উপস্থিত থেকে টাকা তারা দেবেন না সেই সিদ্ধান্তে তারা যাচ্ছেন। ইতিমধ্যে অসীম মহোদয় আছেন, অসীম মহোদয় চেষ্টা করছেন দুদিনের সময় নিয়ে বসে এটা সমাধান করার জন্য। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সিলেটের ম্যাগাজিন টিভির লাইভ। আপনারা অবশ্যই দেখছেন, সরাসরি আমরা সম্প্রচার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। হ্যাঁ, এটা হবো। দেখি तो सही ভিতরে ওসি মহোদয় আছেন, ওসি মহোদয় এখানে বসে কথা বলছেন শ্রমিক নেতৃবৃন্দের সাথে। আমরা তাদের কাছ থেকে বক্তব্য আপনাদের আপনারা শ্রমিকদের যারা ডিস্ট্রিক্টের আছেন তাদের সাথে কথা বলতে হবে, কথা বলতে হবে, সবারই মিলে একটা সমাধান একদিন সময় তো হবে না। আমি আপনার আপনার আমরা মালিক প্রতিনিধি, আপনার আপনার কাছে আপনি যখন আমরা একজন
যে 2 দিনে যদি খরচ হয়ে যায় ওই যে আমরা লাগিয়া আপনি মানি না আপনি আমরা অনুরোধ করাম আপনি আমরা মালিক প্রতিনিধি আপনার কাছে আমরা অনুরোধ আমি শুনি আর আপনি যেহেতু বলছেন যে তাই আমরা জানি তাই আমরা বলবো তাই নয় মালিকের উপর আমরা চিনি তার বাদে যখন আপনার পরিচয় দিতে হয় মালিকের সাথে তার মালিক হিসাবে 2 দিন সাথে অনুরোধ করা উচিত সবার অনুরোধ অধীনে তো আর কইতে পারতা না আমরা রিকোয়েস্ট করলাম মালিককে জানতে নিলাম আমি একটা কথা বলি আমি কি আপনার দাবি দিতে আমার বলতে মালিক আপনি যে কথা বলছেন দাদা আপনি আমি বলছি আপনি আমার কি সুন্দর মুরব্বী আমি তো যদি রোডছেন হ্যাঁ তো আমাকে এই মানে সার দিবে না আমারও যদি সে সার দিত তো আমি আপনার সার দিতাম ব্যবসায়িক সম্পর্ক প্রকাশ আপনি এখান থেকে হয়ে আপনি যে মালিক সমিতি পরিচয় দিতলা আপনি তাইলে আপনার মালিক আগে রোডের মালিক সমিতি আপনার আগের দিনে যে দাবিটা ছিল তার যে 60 টাকাটা 75 টাকা নিচ্ছিল না এই দাবি আমরা করি না আলাদা আগে আগে আপনার এটা সরকারি রাজস্ব আপনি আমি কেউই বলতে পারি না যেটা বন্ধ থাক এটা আমরা কেউই বলতে পারি না আপনি রোড সাইড হাইওয়েতে যান আপনি ইয়া করে নিয়ে এসেছেন যেটা অবৈধ এটা অবৈধ আপনি সেই কাগজ আমাকে দেখান আপনি পারবেন না হঠাৎ করে দেখাইতে যেভাবে আগে যেভাবে তুলতো সেইভাবে তুলুক 2 দিনে আমরা সবাই বসি বসার পরে এরপরে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আপনারা নেবেন যদি দেখা যায় যে অবৈধ তারপরে তারা উঠাচ্ছে আপনার কাছ থেকে আমি বলতে পারবো না ভাই অনুরোধ করতে পারবো না কারণ আপনি যদি সবই চান আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি এখন একটা সরকারের রাজস্ব বিষয় আছে আপনার লগে আমার মার জন্য আপনারা এখানে আমার বাড়ি থেকে বিশৃঙ্খলাটা বেশি দেখা যায় তাহলে বন্ধ করেন আগের রেট বন্ধ করেন আগের রেট বলতে আগের রেট আপনারা বুঝুন কি বলছে আগের রেট বলতে হবে স্যার আগের রেট যারা দিচ্ছে ওই যে 2 দিন আপনারা আবার আমরা গাড়ি আমরা রাস্তা দিতেছি না এই গাড়ি রাস্তা খুলে দেন বন্ধ করেন তো আলোচনার জায়গাটা তো আপনারা আমি একটা কথা বলি এটা কিছু দেওয়া যায় না সমাধান আলোচনার মধ্যেই হতে হয় এখন আপনি যে বিষয়টা বলছেন আপনার প্রতি তো আমরা আপনি আপনার প্রতিপক্ষ না আপনি আমার জনগণের একটা অংশ ঠিক আছে না হয়তো সরকার আপনাদেরকে পরিচালনা যেভাবে করতেছে সেভাবে আপনারা কি করবেন সেটাই তো যে প্রশ্নটা আপনি রাখছিলেন না করলে তো এটাই সমাধান আমাকে বলতে দেন একটু সুযোগ দেন এখন প্রশ্ন হয়েছে আমার মেম্বার সবাই যেটা হয়েছিল আপনি যেটা হয়েছিল হ্যাঁ রাজস্ব আপনার এই জায়গার কাটটি আপনি করতে পারবেন না প্রশ্ন উনি সুযোগ করে দিচ্ছে বিধায় আমরা বলছি যে কর্তৃপক্ষ হিসাবে আপনি পারবেন না উনি পাবেন উনি যদি দিলে উনি যে দিলে আপনি নিছেন মালিক উনি পাবেন আমি তো উনি তো আমি দাদা আমরা এখানে এই রাস্তার দাবি যদি এই 2 দিনে ফালন না হয় এর পরের দিনে এখানে আমরা দাবি আমরা সংগ্রাম করতে পারি যেমন এখন যাই হোক আপনারা দেখছেন যে এখানে ওসি মহোদয় বা বিশ্বনাথ থানার দায়িত্বশীল যারা আছেন তারা এটাকে মীমাংসার চেষ্টা করছেন এবং 2 দিনের সময় নেওয়ার চেষ্টা করছেন যাতে দুই পক্ষের সাথে কথা বলে 2 দিনের সময় নিয়ে বসে আলোচনা সাপেক্ষে এটা সমাধান করা যায়। তো প্রিয় দর্শক আমরা অনেক কথা শুনলাম। ওসি মহোদয় বারবারই রিকোয়েস্ট করছেন যারা বাস শ্রমিক আছেন তাদের কাছে এবং ওসি মহোদয় অনেক আন্তরিকতার সাথেই কিন্তু তাদেরকে রিকোয়েস্ট করছেন। তো এই মুহূর্তে আমরা আছি বাসে, যেখানে আপনারা দেখছেন যে বাসের বিষয় বা বাসের টোল নিয়ে যে ঝামেলা হচ্ছে সেই ঝামেলাটি শ্রমিক যারা আছেন তাদের দাবি হচ্ছে বাসটি যেন পুরোপুরিভাবে উঠে যায়, তোলা হয় এবং বাস বা টুল কর্তৃপক্ষ যারা আছেন তারা বলছেন যে টুলের যে লিজ দিয়েছে সরকারের লিজ দেওয়াতে কিন্তু আমরা নিয়ে আসছি, সেটা তো আমরা কখনো
তুলে নিতে পারবো না। তো সেই সময়ে সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু বাস যারা দায়িত্বশীল আছেন বা বাস যারা লিজ এনেছেন তাদের সাথে কথা বলেছেন ওসি মহোদয় এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন বলেই তারা কিন্তু এই বাস যে আলাপ আলোচনার মাধ্যমে সেই বিষয়টা চিন্তা ভাবনা করা হবে। ভালো আসুনি ভাই, কত আছি ভালো কি আন্দোলন লাগছে হ্যাঁ হয় হয় টাইবার বাস্তব কিনা তো এই মুহূর্তে আমরা আছি লামাকাজি বাস পয়েন্ট এলাকায়। কাহিনী আমরা টুল তারা দিত না, শ্রমিক হলে তারা টুল দিত না, কষ্টও কাহিনী আর কোনো কাহিনী না। কত টুল তো চেষ্টার যে রেট আছে, গভর্নমেন্ট যে রেট নির্ধারণ করে দিচ্ছে সেটাই আমরা টাকা দিচ্ছি। কিতা মাত্তা চালাই আমি 20 টাকার জায়গা 40 টাকা নেই। আমি 16 বছর ধরে গাড়ি চালাই। আমার সদস্য ডকুমেন্ট 40 টাকা কোনো নিচে এটা ডকুমেন্ট আছে নি? মানে রিসিট আছে নি আপনার কাছে? রিসিট আছে নি? আমি গাড়ি চালাই বলে আমার স্ট্যান্ডার্ড রিসিট আছে। দেখি এটা কি এখানে রিসিট? আমার স্ট্যান্ডার্ড, আমি যে গাড়ি ও চালাই স্ট্যান্ডার্ড রিসিট। আচ্ছা যাই হোক, আপনি দাবি করছেন তারা আপনার কাছে রেট বেশি নেয়, 40 টাকা নেই ছোট বিকাবে। তারা স্লিপ দেয় না নি? আপনাদের রিসিট দেয় না নি? তারা রিসিট দেয় না নি আপনাদের? 40 টাকা নেই ডেইলি। রেগুলার রিসিট দেওয়া হয় না? 40 টাকা নেই, 40 টাকা নেই। ওই রিসিট দেয় নি আপনাকে? রিসিট দেয়? রিসিট দেয় না? 40 টাকা রাখে। রিসিট ছাড়া তো টাকা, রিসিট ছাড়া তো তারা টাকা নেয় না। থোড়া আছে সব দিতেছি না। রিসিট দেওয়া হয় না নি? যাই হোক, তা আপনাদের শ্রমিক যারা আছেন আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে যে অবৈধভাবে টাকাটা নিচ্ছে, এই টুল উঠতো 91-তে ব্রিজের টুলের মেয়াদ শেষ, বুঝছেন? এর কত পরে আসান মারা ব্রিজ, এটা টুল নেওয়া হয় না, তুলে দিচ্ছে। কিন্তু এই বেলামাগাজির ব্রিজ 91 থেকে এখন পর্যন্ত অবৈধভাবে নিচ্ছে। এটা টুল, আমাদের দাবিলে টুলের টাকা তোলা বন্ধ হইতো। এটা তো সরকারের রাজস্ব হয়, এটা সরকার লিজ দিয়েছে, এটা অবৈধ। হ্যাঁ, সরকারের তো এটা মেয়াদ আছে, যত বছর সরকারে তুলবে। কিন্তু তো মেয়াদ কি শেষ হয়ে গেছে? কত বছর আগে শেষ হয়েছে এটা? আসানমারা ব্রিজ 96-তে হয়েছিল, এরপরে দেখেন আসানমারা ব্রিজের টুলটা আদায় বন্ধ হয়ে গেছে। কিন্তু এই ব্রিজটা কত আগে হয়েছিল, এই 90-এর আগে হয়েছিল, কিন্তু এইটা শেষ মেয়াদ, এখন পর্যন্ত এই টাকাটা তোলা হচ্ছে। তা আপনাদের দাবি হচ্ছে? আমাদের এই দাবিতে টুলের টাকাটা তোলা বন্ধ হইতো। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আছি সিলেট সুনামগঞ্জ সড়কের লামাকাজি বাস পয়েন্ট এলাকায় এবং শ্রমিকরা এখানে দাঁড়িয়ে আছেন। দুই পাশে গাড়ি এই মুহূর্তে বন্ধ আছে, সরকারি লিজ আছে এখানে। বিশ্বনাথ থানার ওসি মহোদয় আছেন, বারবারই বলছেন যে সরকারি রাজস্ব আয় বন্ধ করা যাবে না, আপনারা সমঝোতার মাধ্যমে আসেন, আমরা দুপক্ষের সাথে কথা বলে এটা সমাধানে চলে যাবে। কিন্তু শ্রমিক নেতৃবৃন্দের সাথে এখনও কথা চলছে, শেষ পর্যন্ত কি হবে সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন সেটা জানার জন্য। এই মুহূর্তে বাসের দুই পাশে বন্ধ আছেন, যারা টুল আদায় করছেন তারা কিন্তু এই মুহূর্তে বাস বন্ধ রেখেছেন, যে টুলে বাসে কোনো টাকা দেওয়া হচ্ছে না, সিদ্ধান্তর অপেক্ষায় আছেন। সিদ্ধান্ত দেওয়ার পর যেটা হয় সেটাই কিন্তু কার্যকর হবে। তবে আশা করছি হয়তোবা ওসি মহোদয় যেহেতু আছেন এখানে, একটি সমাধানে যাবে, হয়তোবা 2 দিন বা 1 দিন সময় থাকবে, সেই সময়ের ভিতরে। কিন্তু বাস শ্রমিক যারা আছেন তারা মালিক কর্তৃপক্ষের কাছে এই দাবি করছেন যে যাতে 2 দিনের সময় দেওয়া হবে, 2 দিন যেন বাসে কোনো টাকা নেওয়া না হয়। তো সেটা কিন্তু আসলে কতটুকু ঠিক হবে সেটা আসলে বুঝতে পারছি না। যেহেতু আলাপ আলোচনার সিদ্ধান্ত হচ্ছে, সেই সুবাদে যেহেতু সরকারের একটি লিজ আছে এখানে বাসের, সেটা আসলে 2 দিন এভাবেই থাকাটা বোধহয় উচিত বলে মনে করছেন আমাদের বিশ্বনাথ থানার ওসি মহোদয় বা আইন শৃঙ্খলা বাহিনী। তো প্রিয় দর্শক, সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিও। সিলেট লামাকাজি বাস টুলে এখানে আপনারা দেখেন এই মুহূর্তে শত শত গাড়ি আটকে পড়েছে, বাস বন্ধ আছে, বাসের টুলের টাকা না দেওয়া পর্যন্ত তারা বাস ছাড়ছেন না। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রিয় দর্শক, আমরা আবারও যাচ্ছি লাইভে, আশা করি সাথে থাকবেন। হ্যাঁ,